তিনি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে পঞ্চদশ শতাব্দীর আগে এই ত্রিপুরার যে কোনো উপজাতি রাজত্ব ছিল না। পঞ্চদশ গভীর রাজনীতি এবং বাঙালি বিদ্বেষ কাজ করছে। সেই সঙ্গে আরও এই একটা বই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। এটা বিলুপ্ত রাজ্য সমতল এবং হরিকেলের কথা বলা আছে। এই বইয়ের যিনি লেখক জহর আচার্য, তিনি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে পঞ্চদশ শতাব্দীর আগে এই ত্রিপুরার যে কোনো উপজাতি রাজত্ব ছিল না। পঞ্চদশ শতাব্দীতে আমরা যে ইতিহাস পেয়েছি, ত্রিপুরার সবচেয়ে যে প্রথম রাজা, তার নাম হচ্ছে রত্নমাণিক্য, যার পূর্ব নাম ছিল রত্নফা, তার পূর্বপুরুষের নাম হচ্ছে মুচাংফা। এই তারা এসছে পঞ্চদশ শতাব্দীতে দুর্ভিক্ষ তাড়িত হয়ে বর্তমান যে মায়ানমার বা ব্রহ্মদেশ, সেখান থেকে। তার আগে এদের আদি বাসস্থান ছিল মঙ্গোলিয়া। আজকে এইখানে এসে তারা এখানে ত্রিপুরাতে এটাকে নিজের ভূমি বলছে। এরা আসলে কি বলবো, অনুপ্রবেশকারী আর বাঙালির বহিরাগত। আর বাঙালিদের আদি জায়গা হচ্ছে ভারতবর্ষ, এই বাংলা। বাঙালিরা এখানকার ভূমিপুত্র। সেই জায়গাতে আজকে আমাদেরকে এইভাবে অপমানসূচক কথাবার্তা বলা হচ্ছে এবং এই কথাগুলি সমর্থন যুগে যাচ্ছে সব কটা দল, শাসক দল থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস, যার জন্য এরা এত শক্তি পাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই, এই ধরনের অপমানজনক কথাবার্তা আমরা আর মেনে নেব না। অতীতে আমরা অনেক আঘাত সহ্য করেছি, 80 জনের গণহত্যা থেকে শুরু করে। আমরা আর এগুলি মেনে নেব না এবং যা আমাদের অধিকার রক্ষা করার জন্য করার প্রয়োজন পড়ে আমরা সব কিছু আমরা করতে রাজি আছি, আমরা করব। অস্তিত্ব অধিকার রক্ষা করার সবাই স্বাভাবিক প্রবণতা এবং এই দেশ আমাদের দেশ, আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষকে স্বাধীন করছে বাঙালিরা। আজকে আমাদেরকে এইভাবে বারবার অপমান করা হচ্ছে, সবগুলি রাজনৈতিক দল চুপ। সেই জায়গায় আজকে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চাইছি, যারা এই ধরনের আমাদেরকে বারবার অপমান করছে তারা যাতে সাবধান হয়ে যায় এবং ত্রিপুরা রাজ্যে ট্রাইবেল বাঙালি মিলেমিশে আমরা থাকবো, সমান অধিকার নিয়ে থাকবো। আমরা ওদেরকে বঞ্চিত করতে চাই না। এরা বারবার আমাদের বিরুদ্ধে আঙুল তুলছে। এই ত্রিপুরা রাজ্যে ভারতের সঙ্গে মার যাওয়ার আগে এই রাজ্যে কতজন ট্রাইবেল শিক্ষিত ছিল, কয়জন এমপি ছিল? আজকে ঘরে ঘরে এমপি, এত শিক্ষার হার বেড়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবকিছু হয়েছে। এটা কার দৌলতে? বাঙালির দৌলতে। বাঙালিদের দ্বারা আজকে গুরুমারা বিদ্যা প্রয়োগ করা হচ্ছে উল্টা বাঙালিদের উপর। এগুলি আমরা সহ্য করবো না। এরা এগুলি অপপ্রচার বন্ধ করুক, মিলেমিশে আমরা থাকি। আজকে এমপি দেখো, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ট্রাইবেল এমপি, এটা আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু এরা আমাদের বিরুদ্ধে কেন আঙুল তুলছে বারবার? এই রাজ্যে আমরা সমান অধিকার নিয়ে থাকবো। দেখুন, ভূমির অধিকারটা এডিসি আমাদের হাত থেকে চলে গেছে, বাঙালির হাত থেকে। এখন নন এডিসি এলাকা তো এরা ভাগ বসাচ্ছে। আমাদের কি অধিকার আছে ত্রিপুরা যে বাঙালিদের নেই? তো এখন অধিকার, ভূমির অধিকার শেষ, চাকরির শেষ, ব্যবসার শেষ, এখন রাজনৈতিক অধিকার আমাদের যেতে চলছে। আমরা কোথায় দাঁড়াবো, কোথায় যাবো? এই জন্য আমাদের এই অস্তিত্ব এবং অধিকার রক্ষার এই যে মুভমেন্ট, আন্দোলন, সত্য ইতিহাসটা আমরা তুলে ধরতে চাইছি এই রাজ্যের মানুষের কাছে, সুশীল সমাজের কাছে। ভারতের যারা কর্তৃত্বে রয়েছে, ত্রিপুরার যারা কর্তৃত্ব রয়েছে, সবাই নজরে আমরা দিতে চাইছি। আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা মুভমেন্ট শুরু করেছি মানুষকে সচেতন করার জন্য, সত্যিকার ইতিহাসটা ধরার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে আমরা ঘোষণা করতে চাই, সারা রাজ্য জুড়ে, বাংলার অঞ্চল জুড়ে আমাদের অস্তিত্ব অধিকার রক্ষার জন্যে, এই অপপ্রচার জবাব দেওয়ার জন্য আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব। এই আন্দোলনের সবাইকে সামিল হওয়ার জন্য আবেদন রাখছি, আহ্বান রাখছি। ইতিহাসটা মানুষের সামনে তুলে ধরতে হবে। 80 জনের গণহত্যা যারা বলি হয়েছিল তাদের পুনর্বাসন দিতে হবে। এই দেশ স্বাধীনতার সময় যে জাতীয় প্রতিশ্রুতি ছিল, নেহেরু দিয়েছিলেন, whenever the minorities of East Bengal will cross the border, they'll welcome, যেটা পাঞ্জাবিদের জন্য পুনর্বাসন ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে, আমাদের জন্য করা হয়নি, সেটার বাস্তবায়ন চাই। সেই সঙ্গে চাই ভারতের সংবিধান অনুযায়ী ভারতের বুকে নাগরিক অধিকার বাঙালিদের প্রতিষ্ঠা করতে। এর জন্য আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। নমস্কার।